এনডিআরএফ এর আধিকারিক জানাচ্ছেন যে 4 জন তো নিশ্চিত করিয়ে আটকে রয়েছে, তারা ট্র্যাকও করতে পেরেছেন। আর একটা ছবি না দেখালে নয়, এই ছবিটা নিঃসন্দেহে তৎপরতার, মানবিকতার এবং শৃঙ্খলার। আমরা এখানে একটা অস্থায়ী হাসপাতাল দেখছি। এই অস্থায়ী হাসপাতালটা তৈরি হয়েছে গতকাল বিকেলে। এই অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। এই অস্থায়ী হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি সামনে দিয়ে এখানে বিএসএফ তারা এখানে বারবার ছুটে যাচ্ছেন রেস্কিউ অপারেশন করতে। অপারেশন শেষ করে তারা আবার এখানে ফিরছেন, কিছুক্ষণ তারা বিরতি নিচ্ছেন, আবার তারা চলে যাচ্ছেন ঠিক উল্টো দিকের ঘটনাস্থলে। এবং তার পাশাপাশি আমরা এই হাসপাতালের ছবি আলাদা করে দেখাতে চাইব। আমরা এই ধরনের হাসপাতাল যে কোনো সেনা ছাউনি, যে কোনো যুদ্ধক্ষেত্র বা ব্যাটলফিল্ড সেখানে দেখি। এখানে তারাতলাতে এই অস্থায়ী সেনা ছাউনিকে তুলে আনা হয়েছে। কি নেই সেখানে? অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। এখানে সমস্ত বেড রেডি রয়েছে। এখানে আধিকারিকরা, ডাক্তাররা তারা প্রত্যেকে রেডি রয়েছেন। ভেতরে একটা অস্থায়ী হাসপাতাল, সেখানে কার্যত একটা কেবিন তৈরি করা হয়েছে। উদ্ধারকারী দল তারা যেই মুহূর্তে স্ট্রেচার নিয়ে ভেতর থেকে কাউকে বার করে আনছেন, প্রাথমিক চিকিৎসাটা কিন্তু এখানেই হচ্ছে। এবং নিঃসন্দেহে এই যে প্রাথমিক চিকিৎসা, উদ্ধারের সঙ্গে সঙ্গে প্রাথমিক যে চিকিৎসা পরিষেবাটা দেওয়া, এটা অনেকের প্রাণ বাঁচাচ্ছে। পরবর্তী সময় এখান থেকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে যাওয়া পর্যন্ত এই যে গোল্ডেন আওয়ারটা, এই গোল্ডেন আওয়ারটাতে অনেক ক্ষেত্রে বহু অমূল্য জীবন এখানে ভারতীয় সেনা বাঁচাচ্ছে। নিঃসন্দেহে এই ছবিটাও কিন্তু কোথাও না কোথাও বলে দিচ্ছে যে সবকটি এজেন্সি, সবকটি নোডাল সংস্থা তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা ঠেকানো যায়। যেটা ঠেকানো সম্ভব হয়নি গার্ডেন রিচে, আমরা প্রত্যেকে জানি 13 জন আটকা পড়েছিল, 13 জনেরই মৃত্যু হয়েছিল। কিন্তু এখানে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বা এখানকার স্থানীয় শ্রমিক তারা আটকা পড়ার পরেও তাদেরকে তৎপরতার সঙ্গে উদ্ধার করতে সবকটি এজেন্সি ঝাঁপিয়ে পড়া, এবং তারপর তাদেরকে এই অস্থায়ী হাসপাতাল, সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া, এবং সেখান থেকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া। এই যে গোটা পরিকল্পনা, এই পরিকল্পনা বহু মানুষের অমূল্য জীবন বাঁচিয়ে দিয়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।